বাড়িতে আব্বা কোথায়? আব্বা মারা গেছে। তখন আব্বার কথা মনে আসে? আর আব্বার কথা অনেক মনে আসে। যখন কাউজের নামাজ পড়ায় তখন আমি বাবার জন্য মেলে কান্দি, দোয়া করি। আব্বার জন্য অনেক দোয়া করো না বাবা? মাদ্রাসায় ইতিমখানায় পড়াশোনা করতাম। মনটা চাইতো যে মাদ্রাসার বারান্দায় যাই, কিন্তু কার কাছে যাব? আমার বাবা নাই, সবাই বাবার কাছে যাবে, মার কাছে যাবে। আবার যখন কোরবানি ঈদ আসে আমার মনটাও চায় যে বাসায় যাই। যখন ছুটি হয়েছে ওই বৈঠক থেকে উঠে চোখের পানি মুছতে মুছতে আমি গেট পর্যন্ত যাই, আবার ঘুরে আসি যে আমি কার কাছে যাব, আমার তো ওরকম কেউ নাই। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজ পোশাক দেখেই বুঝতে পারছেন ঈদের আমেজে আছি, এবং ঈদ উপলক্ষেই টাইম টিভি বাংলার বিশেষ আয়োজন ঈদের গল্প। গতানুগতিকভাবে আমরা বিভিন্ন তারকা, সফল মানুষ, আনন্দের গল্প, এটি কিন্তু ঈদে থাকে। হ্যাঁ দর্শক, আজকেও আমরা আনন্দের গল্পই বলবো, তবে এই আনন্দের পেছনেও কিছু ছোট ছোট কষ্ট, দুঃখগুলো লুকিয়ে থাকে, যে গল্পগুলো কখনোই সামনে আসে না। ঈদের ছুটিতে আমরা প্রত্যেকেই বাড়ি ফিরি, ঘরে ফিরি, পরিবারের কাছে ফিরি, আপনজনের কাছে ফিরি। কিন্তু যেই মানুষগুলোর আপনজন নেই, যেই পরিবারগুলোর কাছে ফেরার কোনো পথ থাকে না, তাদেরও ঈদ হয়। সেই ঘরের গল্পগুলোই আমরা আজকে বলবো। যেই গল্পগুলোতে আপনারা হয়তো কখনো কাউকে না কাউকে কোনোভাবে সেই জায়গাতে কিন্তু রিলেট করতে হয়, আসতে হবে, এটা খুব বাস্তবতার নিয়ম। এতিমখানার বাচ্চারা বা এতিমখানাতে শিশুরা কেমন থাকে? তারা কি পারে যে সমাজের আর 10টা স্বাভাবিক সন্তানের মতোই এমন আনন্দে ঈদ উদযাপন করতে? তাদের ঘরেও কি উৎসবের বাতি জ্বলে? সেটি নিয়ে আসলে আজকে আমরা পুরো আলোচনায় যাব। আমাদের সাথে 4 জন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন, শুনবো আমরা তাদের জীবনের গল্প। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। ঈদের আনন্দ আড্ডার গল্প তো আমরা করবই, সেই সাথে কিছু ভিন্ন ধারার গল্প আপনাদের সাথে আজকে আমরা তুলে নিয়ে আসব। পুরো অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন আলামিন হাওলাদার। ঈদ বিশেষ আড্ডা আয়োজনে আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন ক্ষুদে মানুষ, যাদের জীবনের গল্প আমরা জানবো। ঈদটা তো আসলে ওই বয়সেরই, এরপরে এই বাচ্চাদেরকে যত্ন করার জন্য যে অভিভাবকরা থাকেন, তেমন দুজন অভিভাবক আমাদের সাথে আছেন যারা নিয়মিতভাবে এই বাচ্চাদেরকে নার্সিং করে থাকেন। আমরা তাদের বিস্তারিত পরিচয়গুলো জানবো, এবং প্রত্যেকেই তারা কিন্তু পড়াশোনা করছেন। তারা মাদ্রাসাতে পড়াশোনা করছেন, যেখানে হাফিজি মক্তবের পাশাপাশি বাংলা পড়াশোনা, গতানুগতিক যে আমরা সিলেবাস ও কারিকুলাম দেখি, সেটি তারা পড়ছেন। আসলে এই গল্পগুলো আমরা চারপাশে দেখি, কিন্তু ওভাবে উঠে আসে না। সেই জিনিসটাকে উঠিয়ে আনার জন্য এবং তাদের সেই আনন্দগুলোকে ভাগাভাগি করার জন্য আমাদের আজকের ঈদ আয়োজন। আমার ডান পাশে রয়েছে, বাবু তোমার নামটা? মোহাম্মদ ইয়ামিন। মোহাম্মদ ইয়ামিন। একটু ভয় লাগতেছে ক্যামেরার সামনে আসার জন্য? ঠিক আছে, তাই না? অনেক গল্প করবো আজকে আমরা, তাই তো? ওকে। তোমার সাথে, আমাদের সাথে তোমার একটা বন্ধুকেও নিয়ে আসছো আজকে, তাই না? তোমার নাম কি বন্ধু? মোহাম্মদ নবীর হোসেন। নবীর হোসেন। নবীর এবং ইয়ামিন, তোমরা দুজন বন্ধু, তাই তো? আর এখানে আর কে আসছে? আমাদের হুজুর। হ্যাঁ, তোমাদের হুজুর স্যার আসছেন। তাহলে চলো আমরা হুজুর স্যারদের আজকে পরিচয়টা হয়ে নেই। ভাই, আপনার পরিচয়টা বলতেন? ওর নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মুআফফাক। আব্দুল্লাহ মুআফফাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, ঈদ আড্ডার বিশেষ আয়োজনে। ভাই, আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ ভাই, জাহিদ ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আপনারা আসলে নিয়মিত ভিত্তিতে এই বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তাদেরকে নার্সিং করছেন, বড় করছেন। অনেকেই মাদ্রাসাতে কি পড়ানো হচ্ছে, মাদ্রাসার ভেতরের পরিবেশ কেমন, এটি নিয়ে মানুষের অনেক ধরনের জল্পনা কল্পনা, মন গড়া কথা থাকে। কিন্তু এই শিশুরাও আমাদের একেবারে সমাজের অবিচ্ছেদ্য অংশ, তারাও কিন্তু সবার আদর ভালোবাসায় বড় হচ্ছে। আমরা সেই গল্পগুলো আমাদের আজকের ঈদ স্পেশাল আয়োজনে জানবো। আমরা একটু আগে বাচ্চাদের কথা শুনে আসি, তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? ইয়ামিন, তোমার কেন এত মন খারাপ ঈদের এই যে এরকম সুন্দর আয়োজনে এসে, সেটা একটু বলবা আমাকে? মন খারাপ না। মন খারাপ না? তুমি যে তাহলে একটু হাসো। হ্যাঁ, তো তুমি মাদ্রাসাতে কোন ক্লাসে পড়ো? নাজেরা বিভাগ। নার্সারি বিভাগে হেফজতে পড়ো? নাজেরা বিভাগ। ও নাজেরা বিভাগের হেফজতে পড়ো? হেফজতে না, ওটা নাজেরা বিভাগ। ও নাজেরা বিভাগ। নাজেরা বিভাগটা কি? কোরআন শরীফ দেখে পড়া। ও কোরআন শরীফ দেখে পড়া। মাশাআল্লাহ, তুমি কোরআন শরীফ পড়তে পারো? জি। ও কত পারা পর্যন্ত পড়ছো? এক খতম দিয়ে 5 পারা। এক খতম দিয়ে ফেলছো তুমি? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো তোমার কি কোরআন পড়তে খুব ভালো লাগে? জি। আর কয়জন আছে মক্তবে? 50 জন। 50 জন? ক্লাসে 50 জন আছে? জি। ও, তারা কি তোমার সমান? জি। না ওরা বড়? আমার তো ছোট আছে। তোমার থেকে ছোট আছে? ওরা পারে পড়তে? জি। তুমি কি একটু মারামারি করো? জি না। করো না? জি না। সব সময় মক্তবে হুজুরের কথা শুনো? জি। লক্ষ্মী ছেলে। তাহলে তোমার বন্ধুর কথা আমি শুনে আসি যে ও কি করে। জি। এই যে ইয়ামিন যে বললো যে ও হচ্ছে এক পারা খতম করে ফেলছে, না? তুমি? আমি 13 পারা পড়ি। 13 পারা পড়ছো? তোমার এখনো খতম হয়নি? জি না। প্রিয় দর্শক, মাদ্রাসাতে প্রতিটি শিশুই সাধারণত কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, এটি আমরা জানি। এবং আমাদের সাথেও আজকে যে দুজন শিশুকে দেখছেন, ওদের মধ্যেই একজন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে চায়। চলুন দর্শক, উপভোগ করি তাদের কোরআন তেলাওয়াতটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم নবীর তোমার বাসাতে কে কে আছে? আমার বাসাতে আমার বোন আছে, আমার মা আছে, আমার ফুফু আছে, আমার দুটো বোন আছে, বড় বড়, আর ফুফু বোন। সবাই আছে তো। বাড়িতে আব্বা কোথায়? আব্বা মারা গেছে 3 বছর আগে। ও, আব্বা 3 বছর আগে মারা গেছে। তো তোমার আব্বারকে নিয়ে তোমার কোনো কথা মনে আছে যে আব্বার কথা মনে হয়? তখন তো তুমি আরো ছোট ছিলা। আব্বা তোমাকে আব্বা কি তোমাকে অনেক আদর করতো না তোমারে মারতো? আমার বাবা 3 বছর আগে মারা গেছে, আমারে অনেক আদর করতো। অনেক আদর করছে। গত বছরের ঈদের সময় যে আব্বা ছিল না, তখন তোমারে কাপড় কে কিনে দিছে? আমার কাকা। তোমার কাকাই কিনে দিছে? এখন কাকাই অনেক সময় অনেক কিছু কিনে দেয়? আমার কাকা অনেক কিছু কিনে দেয়। ও, তো আব্বার কথা মনে পড়ে? জি। তো এখন যখন এই যে ঈদের দিনে কি তুমি বাড়িতে যাও? জি না। বাড়িতে যাও না? জি না। মাদ্রাসাতে থাকো? তো তখন আব্বার কথা মনে আসে? আর আব্বার কথা অনেক মনে আসে। যখন কাউজে নামাজ পড়ায় তখন আমি বাবার জন্য মেলে কান্দি, দোয়া করি। আব্বার জন্য অনেক দোয়া করো না বাবা? জি। আসলে দর্শক, আমরা এই মন খারাপের গল্পগুলো এই ঈদের দিনগুলোতে আমরা শুনতে চাই না। তারপরও বাস্তবতা মেনে নিতে হয় এবং সেই বাস্তবতার তাগিদেই এই অনেক শিশুই যারা কিন্তু ঈদের ছুটিতে ঘর খুঁজে পায় না, বাড়ি খুঁজে পায় না, আমরা ওই শিশুদের গল্পগুলোই আনতে চেয়েছি। তবে ওরা যেহেতু শিশু, ওদের সেই বোধ, ওদের সেই স্মৃতিচারণ, জীবনের সেই বাঁকগুলো বা ধাক্কাগুলো আসলে ওদের কাছে বোঝাটা অনেক কঠিন। কিন্তু যারা তাদের এখন শিক্ষক রয়েছেন, তারাও কিন্তু তাদের মতোই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়া এবং সেই হয়তো মাদ্রাসা, এতিমখানা এরকম জায়গা থেকেই তারা উঠে এসেছেন। আমি একটু তাদের স্মৃতিচারণায় যেতে চাবো, যদিও জাহিদ ভাই কথাটা জিজ্ঞেস করতে আমার মানে নিজেকে অনেক আমি বিব্রত বোধ করছি, কারণ কাউকে আসলে তার কষ্টের কথা জানতে চাওয়াটাই অনেক মন খারাপের একটা ব্যাপার হয়ে থাকে। কিন্তু একই রকম জীবনের মধ্য দিয়ে হয়তো আপনাদেরকেও বাস্তবতায় আসতে হয়েছে। আপনার কি ছোটবেলার কোনো এরকম স্মৃতি মনে আছে, মনে পড়ে? জি আলহামদুলিল্লাহ, আমার স্মৃতি মনে পড়ে যে আমিও এক সময় এরকম ছিলাম। মাদ্রাসায় ইতিমখানায় পড়াশোনা করতাম। দেখা যেত রোজাদিন আসতো, 1 মাস 1.5 মাস সবাই নিজের বাসায় চলে যেত, বাবা মার কাছে চলে যেত। তখন
মনটা চাইতো যে মাদ্রাসার বারান্দায় যাই, কিন্তু কার কাছে যাব? আমার বাবা নাই, সবাই বাবার কাছে যাবে, মার কাছে যাবে। হ্যাঁ, আমার বাসায় থেকে আমাকে ইতিমখানায় দিয়ে গেছে। তো হুজুরদের সাথে থাকি, মাদ্রাসায় থাকি, বোর্ডিংয়ের কিছু দায়িত্ব পালন করি, এরকমভাবেই রোজার ঈদটা কাটাই। আবার যখন কোরবানি ঈদ আসে তখন সবাই আনন্দ ফুর্তি করতে সবাই বাসায় চলে যায়, কিন্তু আমার মনটাও চায় যে আমি বাসায় যাই, আমার আব্বা আম্মার সাথে আমি ঈদটা কাটাই। কোরবানি হাটে যে আমি আমার আব্বার সাথে হাত ধরে আমি কোরবানির পশুটা আমি কিনি, কিন্তু দুঃখের বিষয় আমি এরকম করতে পারিনি। দেখা যায় যখন ছুটি হয়েছে ওই বৈঠক থেকে উঠে চোখের পানি মুছতে মুছতে আমি গেট পর্যন্ত যাই, কিন্তু আবার ঘুরে আসি যে আমি কার কাছে যাব? আমার তো ওরকম কেউ নাই যে আমি তার সাথে কোরবানির পশু কিনতে ওই হাট পর্যন্ত যাব, কিংবা ওই পশুটা দেখতে যাব, কিংবা ওই পশুটা যখন আমার বাসায় নিয়ে আসবে তখন আমি ওই পশুটাকে নিজের হাত দিয়ে ঘাস খাওয়াবো, খড় খাওয়াবো। সেই যে মানে ঈদের যে একটা আনন্দ, সেই জিনিসটা আশপাশের হয়তো পাড়া প্রতিবেশীদেরকে দেখতেন, কিন্তু নিজে আসলে সেই আনন্দটা মানে ওইভাবে ছুঁয়ে দেখার মতো আপনাদের সামর্থ্য হয়নি ওই সময়টাতে। না, মনটা অনেক মানে যে চাইতো যে কোরবানির পশু কোরবানি দিতে ওখানে যাই, মাঠে যাই, কিন্তু কার সাথে যাব, কার হাত ধরে যাব? আমার তো সেই বট গাছটা মানে যে বাবা নামে বট গাছটাই ছিল না তখন, আমি কার সাথে যাব? আমরা আসলে অত্যন্ত দুঃখিত, মানে আপনাকে আমি এতটা স্মৃতি তাড়িত করতে নিজের কাছে আমার কাছে অনেক বারবারই বিব্রত মনে হচ্ছে। আপনি অবশ্যই নিজের উপরে কন্ট্রোল রাখবেন। তবে একটা বাস্তবতা জিজ্ঞেস করতে চাইবো, আব্দুল্লাহ ভাই পাশে আছেন, এখন যে শিশুরা আপনাদের আন্ডারে আছে, বা এই যে জাহিদ ভাইও একটা দায়িত্বে আছেন, ওই যে জায়গাটা, যেটা জাহিদ ভাই যে ফিলিংস থেকে কথাগুলো বলতেছেন, আপনার কি এখন বাচ্চাদের জন্য আপনারা আসলে ওই ফিলিংস থেকে কি করেন যে যাতে ওরা অন্তত এই অভিভাবকের মানে এটা তো আসলে কখনো রিপ্লেস হয় না, পূরণ হয় না, তারপরও চেষ্টা যতটুকু করা যায় সেক্ষেত্রে আপনারা আসলে মানে কতটুকু চেষ্টা করেন, বা কি ভাবে ওদেরকে একটু আনন্দ বা একটু বিনোদনে রাখতে আপনারা চেষ্টা করেন? অনেকে কি দেখছি এরকম যে বাপ মা নাই, তাদেরকে কোনো উস্তাদ হয়তো বাসায় নিয়ে গেছে, নিয়ে রান্না করে এনে খাওয়াইছে, বা কোনো পোশাক কিনে দিছে, হয়তো বা কোনো খেলনা একটা কিনে দিয়ে বলছে এটা তোমার জন্য, যেহেতু তোমার আব্বা নেই সেহেতু আমাকে নিজে বাবা মনে করে, মানে শিক্ষক হলেও নিজে বাবা মনে করে আমাকে তুমি এটা নিতে পারো। তখন তারা শিক্ষকই আপন করে নেয়, যেহেতু তার বাবা নেই, বাবার কথা মনে হইলেও তো তার বাবার কাছে যাইতে পারে না। এই জন্য আমরাই যেন তার বাবার অভাবটা পূরণ করতে পারি। জাহিদ ভাই, আমি একটা মানে আপনি যেভাবে যেটা বলছিলেন, বা এই যে ভাই যেটা বললেন যে বাবার অভাবটা পূরণ করার জন্য, কিন্তু আমরা মাদ্রাসাগুলোতে কিন্তু দেখি যে বাচ্চাদের প্রতি অনেক বেশি শাসন করে থাকে। যে আমরা সাধারণত বাসা বাড়িতে বাচ্চাকে জেদগুলাকে মেনে নেওয়া হয়। তো এই যে আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে তার একটা ঈদের দিনে বাবা সুলভ একটা আচরণ তাদের সাথে করা, সারা বছর আসলে এই জিনিসটা আপনাদের মধ্যে কেন থাকে না? মানে বাচ্চাদের প্রতি আপনারা কি আসলেও অতিরিক্ত শাসন করেন, নাকি এই কথাগুলো বাইরে আসলে ছড়িয়ে যায় যে মাদ্রাসা মানে সেখানে অনেক কড়া শাসন, কিন্তু ওখানেও যে আসলে ভালোবাসা আছে, ওখানেও যে আপনারা আন্তরিকতা দিয়ে বাচ্চাদেরকে আসলে আদর স্নেহ মহব্বতের মাধ্যমেই তবু মানে, কারণ শাসনটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আসলেও কি সেটা মাত্রা ছাড়িয়ে যাওয়া কোনো শাসনে চলে যায় কিনা? এখন আমি যেটা মাদ্রাসায় পাইনি, যেমন ওস্তাদরা আদর যত্ন করছে ইতিম হিসাবে, কিন্তু ওখান থেকে আমার একটা শিক্ষা হয়েছে যেন আমি এই ইতিম বাচ্চাদেরকে আমি ওরকমভাবে যত্ন করতে পারি, যেন আমাকে যেরকম যত্ন করছে অর্থের যেন আমি বেশি করতে পারি। যেমন গত ঈদে বাচ্চারা বলছিল যে হুজুর কয়েকজন বাচ্চা আছে ইতিম, ওদের ভিতরে 2-3 জন বলছিল যে হুজুর সবাই তো কোরবানি দিচ্ছে, তো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যদি একটা গরু কিংবা ছাগল, হ্যাঁ বকরি, এরকম জাতীয় যদি আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হতো আমাদের অনেক মজা হতো, আনন্দ হতো। তখন আমি বলছি বাবা এইরকম সময় আমিও কাটাইছি, তো ইনশাআল্লাহ তোমরা দোয়া করো, অবশ্যই আমি আল্লাহ তাআলা যদি আমাকে এখানে রাখে অবশ্যই তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করবো ইনশাআল্লাহ। তো ওরাও রাজি হয়েছে এবং ওরাও দোয়া করে। তো আল্লাহর কাছে আমি এটাই
চাইবো যেন ওদের মনের আশা আকাঙ্ক্ষাটা যেন আমি পূরণ করতে পারি। জি আসলে মানে কোনো কিছুরই তো এগুলো রিপ্লেস হয় না, কিন্তু তারপর আমরা যদি মানুষের প্রতি একটু সহমর্মী হই, একটু যদি ওদেরকে স্নেহের চোখে বেশি দেখি, তাহলে হয়তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা আবাসিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষের যে একটা নেতিবাচক ধারণা, সেটা কিছুটা হলেও একটা পরিবর্তন আসবে। এখন মানে যে আমাদের ওস্তাদরা আমাদেরকে যেরকম ভাবে শাসন করত, এখন ওখান থেকে আমি কিছু মানে যে অ্যাডজাস্ট করছি যেন আমার বাচ্চারা যেন অতীতে যা হয়েছে মাদ্রাসায় এখন যেন না হয়। প্রত্যেকটা বাচ্চা যেন হাসি মুখে আরবি পড়াটা গ্রহণ করে, যেন আমাদের যেরকম ভাবে গড়ে তুলছে আমি ওদেরকে অন্যরকম ভাবে গড়ে তুলি। যে সবকের টাইমে একটা ছেলের মন খারাপ, আমি ডাক দিই, বাবা তোমার কি হয়েছে? অনেক সমস্যার কথা বলে, যদিও ওদের সমস্যার সমাধান করা সম্ভব না, তারপরেও সর্বোচ্চ চেষ্টাটা আমি করি এবং ওদেরকে আমি সবসময় ভালো রাখার জন্য চেষ্টা করি। প্রত্যেকটা সপ্তাহে ওদের আনন্দ ফুর্তির জন্য, মজার জন্য প্রত্যেকটা সপ্তাহে আমি ওদের থেকে হোক আর আমার থেকে হোক, নিজের থেকে হলেও আমি ওদের জন্য মুড়ি পাটি করি কিংবা অন্য অন্য বিষয় আমি একটু বিনোদনে রাখার চেষ্টা করেন, যাতে করে পরিবারের অভাবটুকু যেন মাদ্রাসায় না বুঝতে পারে। আর অনেক মানুষ আছে মাদ্রাসাগুলো অনেক নজরে দেখে, কিন্তু আমি যেটা দেখি যে একটা স্কুলের ছেলে বাড়িতে থাকে আর একটা মাদ্রাসার ছেলে আবাসিকে থাকে, এটা যেন ভিন্ন না হয়। সবাই যেন না বলতে পারে যে ওস্তাদ এমন ভাবে আগলায় রাখছে যেন বাবা মা সবই ওস্তাদ। এই বুঝটা যেন আমাদের পাবলিকের ভিতরে, মানুষের ভিতরে থাকে। ভুল ধারণা যেন না থাকে, যে নেগেটিভ একটা মেসেজ বাইরে না যায়, বরং ওখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি আসলে সাধারণ শিক্ষাও দেওয়া হয় এবং আন্তরিকতা মহাব্বতেরও আসলে সেখানে কোনো ধরনের ঘাটতি থাকে না। এই যে নবীর এবং ইয়ামিন, এই যে হুজুর যে বললেন যে তোমাদের জন্য হুজুর আনন্দ বিনোদন করে, তোমরা যখন মাদ্রাসায় থাকো তখন পড়া ছাড়া তোমরা আর কি করো? আমরা অনেক আনন্দ করি, বিশ্ববিদ্যালয়ে সবাই পড়ে না, তারপরে খেলাধুলা করে, গল্প করে, তারপরে একজন আরেকজনের চেতায়। কি বলে চেতাও? যার যার নামে ভিতরে দিয়ে কিতাবে নাম বানায়। ও, নাম বানায় দুষ্টমি করে চেতাও? জি। ও, ওরকম করে মজা করো? জি। দৌড়াদৌড়িও করো অনেক? দৌড়াদৌড়ি করি না, বসে বসে দুষ্টমি করো? তো তার জন্য কি তখন হুজুর কি ধমক দেয়, নাকি বলে যে এই তোরা বেশি দুষ্টমি করিস না, একটু ভালো মতো থাক? জি। এটা বলে? জি বলে, দুষ্টমি করিস না। রাতে যখন তোমরা সবাই একসাথে মক্তবে ঘুমাইতে যাও, হ্যাঁ, তখন মারামারি করো? জি না, করি না। করো না? কেউ কাউরে ঘুমের মধ্যে ডিস্টার্ব দাও না? জি না, সুন্দর করে ঘুমাও। আচ্ছা নবীর, এই যে ও যে বলছে তোমরা সুন্দর করে ঘুমাও, তোমরা খেলো, তুমি কি কি খেলো মাদ্রাসাতে? মাদ্রাসাতে ভলান্টিয়ার্স খেলি, সোসান্টিস খেলি। আচ্ছা, আর তুমি কোন খেলা খেলতে তোমার বেশি ভালো লাগে? ফুটবল, ক্রিকেট? তুমি কি বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখো? জি। কাকে তোমার পছন্দ? কার মতো হতে চাও? রোনাল্ডোর মতো হতে চাও? আসলে দর্শক, ওদের জীবনের যে আয়োজন বা ওদের যে জীবনের যে আনন্দ, সেই আনন্দে কে রোনালদো নাকি সে হচ্ছে সাকিব আল হাসান, সেটা বোঝার বয়সটা আসলে ওদের নাই। ওরা খেলতে পছন্দ করে, সেই খেলাটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। তবে আমরা গতানুগতিক সমাজে সাধারণ শিক্ষায় শিক্ষিত বাচ্চাদের জন্য যেই পরিবেশ, যেই সমস্ত ধরনের উপকরণ, যাই কিছু আমরা দেখি, সেটা যদি আসলে সেই স্বাভাবিকভাবে এই মাদ্রাসা বা এতিমখানার বাচ্চাদের জন্যও সমাজ একটু পজিটিভ দৃষ্টিতে চিন্তা ভাবনা করে বা তাদের জন্য একটু এগিয়ে আসে, বা তাদেরকে যদি নার্সিংয়ের মাধ্যমে সেটা অথবা কারিকুলামের চেঞ্জের মাধ্যমে যদি চেঞ্জেসগুলো নিয়ে আসে, তাহলে ওরাও কিন্তু আলাদা বা ডিসক্রিমিনেশন করে কোনো সমাজের দরকার হয় না। ঈদ আনন্দটা যেরকম পুরো সমাজের সবার, সেইভাবে একই একটা আনন্দের জীবন ওরাও পেতে পারে। এবং আমাদের আজকের আয়োজনের এটি আসলে মূল উদ্দেশ্য ছিল
যে যেই গল্পগুলো আপনারা জানেন না, যেই গল্পগুলোকে পার করে কেবলমাত্র ঈদের আনন্দেই সবাই আনন্দিত থাকে, তার পেছনেরও যে কিছু ছোট ছোট ক্ষোভ, কিছু না পাওয়া, কিছু দুঃখ কষ্ট, এই গাঁথনিগুলো আমরা সামনে আনতে চেষ্টা করেছি। হয়তো অতটুকু পর্যন্ত গেয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করেছি। এবং আমাদের এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আপনারা যারা আরও আশপাশের আপনার 10 বাড়িতে খোঁজ নেন, আপনার পাড়া প্রতিবেশীতে খোঁজ নেন, এবং সেখানে যদি এরকম সুবিধা বঞ্চিত বা পরিবার বঞ্চিত বা যারা যে শিশু সন্তানরা আছে বা যে পরিবারগুলো আছে, তাদের প্রতি আমরা আরেকটু সমবেত হই, একটু তাদের প্রতি সহমর্মী হই, তাহলে ঈদ আনন্দ হয়ে উঠবে সবার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং সেই সাথে আপনাদের সবার ঈদ ভালো কাটুক। ঈদ মোবারক। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।